বন্ধুরা, এখন আমি আছি নাগেশ্বর প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের যে খনন চলছিল সেখানে। এখানে যে খননগুলো করা হয়েছিল সেগুলো সব এখানে যে পুরনো দিনের চিহ্ন যেগুলো পাওয়া গেছিল সবগুলোর খনন কাজ এখানে করা হয়েছে। এবং এখানে যে পেয়েছিল সেগুলো হলো এটি একটি পিরামিড আকৃতির স্তূপ, বৌদ্ধ ধর্মীয় স্থাপত্য, দক্ষিণ বাহু। এটা হচ্ছে সময়কাল 780 থেকে 950 খ্রিস্টাব্দ। এরপরে এখানে আছে বিক্রমপুর বৌদ্ধবিহার। এটা হচ্ছে বিক্রমপুর বৌদ্ধবিহার, রঘুরামপুর, রামপাল, মুন্সিগঞ্জ, সময়কাল 1100 শতক। এরপরে আবিষ্কৃত মৃৎপাত্রের পুনর্গঠন, এগুলো এই পাত্রগুলো যেগুলো দেখছেন এগুলো এখানে সব আবিষ্কার করা হয়েছে, যেগুলোর ফলে এগুলো আবিষ্কারের পরে তখন জানা যায় যে এখানে মানুষের বসবাস ছিল প্রায় 910-11 শতক এরকম, এই শতকের দিকে। আর এটাতেও আছে, এটা হচ্ছে স্যাটেলাইটের মাধ্যমে যে চিত্র নেওয়া এখানের যেটা ছিল সেটির প্রত্নতত্ত্বের যতগুলো অংশ ছিল সবগুলো এখানে নেওয়া। যেহেতু এখন বর্ষাকাল, এখন বৃষ্টির মাঝে মাঝে বৃষ্টি হয়, যার কারণে সবগুলো ঢেকে রাখা হয়েছে। এগুলো আবার ওই শীতকালে এগুলোকে আবার উন্মুক্ত করা হবে এবং এখানের কাজ শুরু করা হবে। এটা প্রতি বছরই করা হয়, এরকম খনন করা হয়। খনন করার পরে এগুলো আবার ঢেকে দেওয়া হয়। এগুলো ঢেকে দিয়ে আবার বর্ষাকালে অর্থাৎ শীতকালে আবার এগুলো উন্মুক্ত করা হয়, করে আবার এদের কাজগুলো পরিচালনা করা হয়। বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর প্রতি বছরই এটা করে থাকে। এই যে দেখুন, এখানে খনন করার পরে এখানে যেগুলো পাওয়া গেছিলো সবগুলো আবার সুন্দরভাবে ঢেকে রাখছে। ঠিক অন্তরূপ যে সাইনবোর্ডগুলো দেখছেন, ওখানে যাওয়া তো এখন সম্ভব না, তারপরে যতটুকু পারছি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করতেছি। এগুলো সবগুলো খনন করা হয়ে গেছিলো, যার চিত্র অনেক ভিডিওতে এবং এখানে যে এগুলো দেয়া আছে এগুলোতে দেখছেন, এগুলো সবগুলোই এখন ঢেকে রাখা হয়েছে। এখানে যে 910-11 শতকের যে নিদর্শনগুলো এখানে লক্ষ্য করা যায়, সেই নিদর্শন অনুযায়ী এখানে তখন রাজার, জমিদার, তারও আগের সব মুঘল আমল, তারও আগের মধ্যযুগীয় বলা যায়, মধ্যযুগেরও আগের এখানের বসতি নিদর্শন যেগুলো। এরকমই হয় যে কোনো এক জায়গার নিদর্শন থাকে, পরবর্তীতে সেই নিদর্শনগুলো আবার বসতি থাকে, সেই বসতি একসময় নিদর্শনে রূপান্তরিত হয়। মহান আল্লাহ রাব্বুল আলামিনের অপার লীলা খেলা, যে লীলা খেলায় সব কিছু এক জায়গা থেকে ধ্বংস হয়ে আরেক জায়গা গঠিত হয়, আবার যে জায়গায় গঠিত হয় সে জায়গা ধ্বংস হয়ে আরেক জায়গায় স্থানান্তর হয়। এইটা হচ্ছে প্রথম প্ল্যানের যে ড্রয়িং ছিল সেটি। আর এখানের যে এগুলো আছে সব নির্দেশনা, এখানে সব কিছুই লেখা আছে। চায়না এবং বাংলাদেশ যৌথ গবেষণায় এটি করা হয়েছে। এখানে ছানবোর্ডে অতীশ দীপঙ্কর ও শ্রীজ্ঞান এর কিছু ওনাকে নিয়ে কিছু লেখা আছে, ওনার জীবন, ঐতিহ্য এবং ওনার ধর্ম সম্পর্কে। এখানে যে উঁচু ঢিবিটি দেখছেন এটিও ওই নিদর্শনেরই অন্তর্ভুক্ত। এই নিদর্শনগুলো খনন করার পরে পুরো এগুলো বেরিয়ে আসে। এই যে পিরামিড আকৃতির স্তূপের দক্ষিণ পশ্চিম কর্নার, এটা হচ্ছে দক্ষিণ পশ্চিম সেই কর্নার, যেটি এখন এটি খনন করার পরে আবার ঢেকে দেওয়া হয়, আবার মাটি ভরাট করা হয়। বন্ধুরা, এরকম অসংখ্য নিদর্শনের জায়গা হচ্ছে মুন্সিগঞ্জ। কারণ মুন্সিগঞ্জে তৎকালীন সময়ের রাজা, মন্ত্রী, জমিদার এবং অনেক পুরনো কালের যে মানুষজন থাকতো সবাই এখানেই বসবাস করতো। এখানে গড়ে তুলেছিল বসতি। পাশেই আছে পদ্মা নদী, এই পদ্মা নদী দিয়ে সবার যাতায়াতের ব্যবস্থা ছিল। সে সময় তো আর আধুনিক যন্ত্র, গাড়ি এগুলো ছিল না, তো তখন নদীপথই একমাত্র যাতায়াতের মাধ্যম হিসেবে ব্যবহার করা হতো, যার ফলশ্রুতিতে এই অঞ্চলে
রাজা জমিদার ব্যবসায়ীরা সবাই এই অঞ্চলে তাদের বসতি গড়ে তুলত। সদ্য আবিষ্কৃত প্রায় 4 মিটার প্রশস্ত সীমানা প্রাচীর বিশিষ্ট 2 জোড়া চতুস্তব বাংলাদেশের স্থাপত্যের ইতিহাসে একটি অভিনব সংযোজন। আর্দ্রতা রোধক হিসেবে ভিত্তি দেয়ালে ঝামা ইটের ব্যবহার, 4টি স্থাপত্যের স্থানিক পরিমিতি, বর্গাকৃতি ভারসাম্য, দেয়ালের অপ্রচলিত কাঠামো, নিচের তুলনায় উপরে অনেক প্রশস্ত প্রভৃতি বাংলাদেশের স্থাপত্যের ইতিহাসকে সমৃদ্ধ করবে। প্রায় 100 বছর প্রাচীন ইট নির্মিত 2টি রাস্তার আবিষ্কার তৎকালীন রাস্তা নির্মাণ কৌশল, বসতি পরিকল্পনা ও বিন্যাসের এক উজ্জ্বল দৃষ্টান্ত। দেওয়ালের দক্ষিণ পূর্ব কোণে আবিষ্কৃত হচ্ছে ইট নির্মিত 2.75 মিটার প্রশস্ত আঁকাবাঁকা একটি বিশেষ দেয়াল। এই মুহূর্তে যা একটি বিস্ময়কর স্থাপত্যের আভাস দিচ্ছে। নাটেশ্বর প্রত্নতত্ত্ব স্থানে প্রায় 7 মিটার গভীরতায় 5টি নির্মাণ যুগ বিক্রমপুর অঞ্চলে দীর্ঘ সময়ব্যাপী এক সমৃদ্ধ সভ্যতার সাক্ষ্য বহন করে। ধারাবাহিক গবেষণা এবং সম্ভাবনাপূর্ণ আবিষ্কার এই নির্মাণ যুগগুলোকে আলাদাভাবে চিহ্নিত করতে সহায়তা করবে। এখানের চারিদিকে তাকালেই শুধু অতীত নির্মাণ কৌশল এবং অতীতের স্থাপনা সব ঢেকে আছে। এখন পানি জমে আছে বিভিন্ন কারণে, বর্ষার কারণে, কিন্তু যখন শুকনো মৌসুম চলে আসে তখন এগুলোকে উন্মুক্ত করে খনন করা হয়। অনেক পুরনো যেসব জিনিস দেখা যায় সেখানে অনেক কিছুরই প্রমাণ মেলে। সে সময়ের অনেক কিছু এখানে আবিষ্কৃত হয়েছে। এটা এখনই আমি যখন এখানে পৌঁছলাম তখনই দেখতে পেলাম যে নির্মাণ কৌশলগুলো সব ঢেকে দেয়া হচ্ছে, কারণ এই মেঘের অবস্থা তখন অনেক খারাপ ছিল। সবাই শুধু দোয়া করতেছিল যেন বৃষ্টি আর একটু পরে আসে, কারণ এখানের যে স্থাপত্যগুলো আছে সবগুলোই তখনও ঢাকা হয়নি। যার কারণেই এখানে যারা কাজে রত আছে তাদের মধ্যে অনেক ব্যস্ততা লক্ষ্য করা যায়। মোট কথা, নাটেশ্বরে যে প্রমাণগুলো মিলেছে সেগুলো অনেক সভ্যতার ইঙ্গিত দেয়, যে সভ্যতাগুলো বিলীন হয়েছে প্রায় 1900 অথবা 2000 বছর আগে। অর্থাৎ এই নির্মাণ শৈলীগুলো অনেক আগের এবং অনেক পুরাতন, যা এখানে আবিষ্কার করার পরে বোঝা গেছে। এখানে প্রমাণস্বরূপ মিলেছে কয়েকটি হাড়ি এবং পুরনো দিনের ব্যবহারযোগ্য বিভিন্ন সরঞ্জামাদি।